কোরবানির জন্য পশু ক্রয় করার পর সেই পশু যদি হারিয়ে যায় তাহলে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তি উনি আরেকটা পশু ক্রয় করে কোরবানি দিবেন, কিন্তু দেখা গেল যেটা হারিয়ে গেছে সেটাও পাওয়া গেছে। এখন ওনার জন্য শরীয়তের বিধান হচ্ছে এই দুটি পশু থেকে যে কোনো একটি পশু উনি কোরবানি দিলে ওনার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু মালিকে নেশাব নন এমন ব্যক্তি যদি নিজের উপর কোরবানি আবশ্যক করে নেয়, উনি একটা পশু ক্রয় করেছেন, এটা হারিয়ে গেল, আরেকটা পশু ক্রয় করেছেন কোরবানি দেওয়ার জন্য, তাহলে এখন পরবর্তীতে হারিয়ে যাওয়া পশু যদি পাওয়া যায় ওনাকে উভয়টা কোরবানি দিতে হবে। কারণ শরীয়তের পক্ষ থেকে ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল না, উনি নিজের উপর আবশ্যক করে নিয়েছেন কোরবানি। এই জন্য এই শরীয়তের ফায়সালা হচ্ছে উনি উভয়টাই কোরবানি দিয়ে দিবে। মালিকে নেশাব কিংবা নেশাব পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তি যদি 3 দিনের ভিতর কোরবানি দিতে না পারেন, অর্থাৎ জিলহজ চাঁদের 10, 11, 12 যে 3 দিন কোরবানি দেওয়া যায় ওই 3 দিনের ভিতর যদি উনি কোরবানি দিতে না পারেন তাহলে ওনার জন্য শরীয়তের বিধান হচ্ছে উনি যদি আগে থেকে পশু ক্রয় করে থাকে তাহলে এই 3 দিনের ভিতর কোনো কারণে উনি কোরবানি দিতে না পারলে পরবর্তীতে ওনাকে এই পশুটা সৎকা করে দিতে হবে। আর উনি কোরবানির জন্য পশু ক্রয় করেন নাই আর এই 3 দিনের ভিতর কোরবানি দিতেও পারেন নাই, তাহলে এই পশুর মূল্য ওনাকে সৎকা করে দিতে হবে। ধন্যবাদ।